চলুন আজকে একটা পিঠে বানানো শিখি। প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে তলায় দুধটা না ধরে যায়। এখানে আমি নর্মাল দুধ 3% ফ্যাটওয়ালা দুধ ইউজ করছি। 500 ml প্রথমে দিলাম, বাকি 500 ml একটু পরে দিই। আমি এখানে টোটাল 1 লিটার দুধ ইউজ করছি। এটা 1 লিটারের বেসিসে পিঠেটা বানানো হচ্ছে। এভাবে দুধটা ভালো করে কড়াইতে দিয়ে সুন্দর করে জাল দিয়ে দিতে হবে যতক্ষণ না একটা বয়েল আসছে। হালকা হালকা করে একটু নাড়াতে থাকবেন যাতে কড়াইতে না দুধটা ধরে যায়। এখন আমি একটা পাত্রে পনির কিছুটা গ্রেট করে নিচ্ছি। এখানে 300 গ্রাম মতন পনির আছে। এইভাবে কিছুটা পনির গ্রেট করে নিলাম 300 গ্রামের মতন। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে গ্রেট করতে হবে আপনাদেরও পনিরটাকে। এখন একটা বাটিতে একটা যে কোনো সাইজের আপনার কাছে যেরকম বাটি অ্যাভেলেবেল আছে সেই রকম বাটি 1 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নেব। এটা সিদ্ধ চালের গুঁড়ি আছে, আপনারা সিদ্ধ চালের গুঁড়ি এখানে একটা পাত্রের মধ্যে আমি মেপে নেওয়া চালের গুঁড়িটাকে ভালো করে নিয়ে নিলাম। গরম দুধ আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম যাতে চালের গুঁড়িটা কিছুটা ভেজে। ওই বাটির মাপ অনুযায়ী হাফ বাটির মতন চিনি আমি চালের গুঁড়ি এবং দুধের মিশ্রণটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওই বাটিরই হাফ বাটির মতন সুজি আমি চালের গুঁড়ির মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। এখন এই সমান পরিমাণ বাটির মাপেই 1.5 বাটির মতন ময়দা আমি এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। এখানে হাফ বাটির মতন কিছুটা ঝোলা গুড় আমি এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন কড়াইতে 1 লিটার দুধের থেকে যে পরিমাণ দুধটা তুলে নিয়েছিলাম, বাকি অবশিষ্ট দুধের মধ্যে আমি গ্রেট করা পনিরটাকে দিয়ে দেবো। পনিরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে দুধের মধ্যে পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ব্যাটারটাতে অল্প একটুখানি নুন দিয়ে দেবো, এই 1 চিমটির মতো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এখন দেখুন আমার জাল দেওয়া দুধের মধ্যে যে পনিরটা দিয়েছিলাম অনেকটা রিডিউস হয়ে গেছে। এর মধ্যে আমি 2 প্যাকেট আমুলিয়া 10 টাকার দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে। এখন পাটিসাপটার ব্যাটারে আমি 2 প্যাকেট আমুলিয়ার গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে এটাকে স্মুথ একটা ব্যাটারে পরিণত করব। এখন কড়াইতে আমি কিছুটা ঝোলা গুড় মিশিয়ে নেব যাতে সুন্দর মিষ্টি ভাবও আসে এবং রঙটাও সুন্দর। দেখুন সুন্দর এরকম টাইপের দেখতে হয়েছে, এরকমই আপনাদের বানাতে হবে পুরটার জন্য। এখন আমি 1 চা চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে আমাদের পুরো রেডি। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে যাওয়াতে আমি অল্প একটুখানি ঘি চারপাশে একটু বুলিয়ে নিচ্ছি। এখন বানিয়ে রাখা ব্যাটারটা থেকে আমি 1 হাতা ব্যাটার আমি তাওয়াটার মধ্যে দেব এবং সুন্দরভাবে হালকা করে ছড়িয়ে নেব একটু। যখন তাওয়াতে দেওয়া ব্যাটারটার রং কিছুটা একটু অন্যরকম হতে থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তখন আমি বানিয়ে রাখা সন্দেশের পুরটা সুন্দরভাবে এই রুটিটার মধ্যে দিয়ে দেব এবং দেওয়া হয়ে গেলে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন। এভাবে বানালে পাটিসাপটার পুরটা চারপাশে সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই যে আমাদের পাটিসাপটা একদম রেডি। আমি এপাশ ওপাশ আরেকটুখানি সেঁকে নিচ্ছি এবং এরপর আমি পাটিসাপটাটাকে তুলে নেব।
আমি আবার তাওয়াতে কিছুটা ঘি গ্রিস করে ভালোভাবে একটা ব্যাটার দিয়ে দিলাম 1 হাতা এবং সুন্দরভাবে একটু গোল করে নিচ্ছি। এরপর আগের মতনই বানিয়ে রাখা সন্দেশের পুরটা ওর মধ্যে দিয়ে সুন্দরভাবে রোল করে নেব। রান্না কেমন লাগলো সবাই প্লিজ লিখে জানাবেন এবং ভালো থাকবেন। নমস্কার।